ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, ৭ নভেম্বর সৈনিক ও জনতার ঐক্যের প্রতীক। এই দিবস আমাদের জাতীয় ইতিহাসে স্বাধীনতা রক্ষার অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত পুরো শহর উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। ট্যাঙ্কের উপর মানুষ এবং সিপাহী জনতা লাফিয়ে লাফিয়ে এসে ট্যাঙ্ক এবং মানুষ আর সেনাবাহিনী একসাথে স্লোগান দিয়ে জিয়াউর রহমানকে জেল থেকে নিয়ে এসেছিল। আজকে সেই ঐতিহাসিক ৭ নভেম্বর আপনারা জানতে হবে, যারা ২০ মাইল দূর থেকে পায়ে হেঁটে এখানে আসছেন, অনুগ্রহ করে বিএনপির নেতা কর্মীও সভা শেষ না হওয়া পর্যন্ত যাবেন না, কারণ আগামী ৫ অক্টোবর ১৫ তারিখে আপনারাই যেভাবে ১৬ বছর লড়াই করেছেন, আবার লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। নেতারা প্রেস ক্লাব পরে আমি আর দেখতে পাচ্ছি না। প্রিয় বন্ধুরা, খুব কম কথা বলবো। এই ব্যানারে আমি নাম দিয়েছিলাম, মনে করেছিলাম আল্লাহর ঘরে ছিলাম মদিনা। ঠিক ৭:১৫ বাংলাদেশ সময় আমি ঠিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে ৩২৭ নম্বর গেটে তখনই এক বাংলাদেশি মদিনার হারাম শরীফ পরিষ্কার করেন। ভাই, উনি দৌড়ে এসে আমার বুক জোর বলল, ভাই আপনি কি নবীর মসজিদে? আপনার নাম একটু আগে ঘোষণা করেছে নোয়াখালী ২ জয়নুল আবেদিন ফারুক। বিশ্বাস করেন, তখন আমার ফের ওই ক্লিনার বলে, তাকে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়? বলল বাড়ি চাচুয়া। ভাইরা আমার, ফের ওনাকে নিয়ে আমি প্রায় ৩২৭ নম্বর গেট থেকে রওজা মুবারকে যেতে ১.৫ কিলোমিটার আসতে হবে। হাজার লক্ষ মানুষ নবীকে সালাম দিচ্ছে আর বিশ্ব নবীর কাছে চাচ্ছে আল্লাহ পাক, বিশ্ব নবী, আমার এই বয়সে যদি আমি কোনো গুনাহ করে থাকি, এই বয়সে যদি তোমার জারি করা তোমাকে অনুসরণ করতে না পারে, নবী, বিশ্ব নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রথম দোয়া চেয়েছি ২ জন ব্যক্তির জন্য। আমি আমার দলের নেতারা যারা ১৬ বছর কবরস্থানে ঘুমিয়েছে, যারা মায়ের বুক